আসসালামু আলাইকুম। লাখ টাকার বাগান খায় ১ টাকার ছাগলে। আজকে বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে কিছুক্ষণ কথা বলতে চাই আপনাদের সঙ্গে। দেখেন, আহ যেহেতু এখনো বিএনপির সিনিয়র নেতাকর্মীরা কোনো কাজ-বাজ এখনো পায় নাই হাতে। টেন্ডার-মেন্ডার যা ছিল, তা তো গত সরকারের আমলে যারা পাইছিল, তারাই করতেছে। আমার বাসার সামনে দিয়ে গত সরকারের আমলে রাস্তার কাজ শুরু হইছে। তারা তো টেন্ডার পাইছে। সেই কাজ এখনো চলমান আছে। তার মানে বোঝা যাচ্ছে যে যারা গত সরকারে টেন্ডার পাইছিল তারা তাদের কাজ নির্বিঘ্নে করতেছে। ৫ই আগস্টের পরে একটা শোডাউন আসছিল আমার বাসার সামনে দিয়া। আওয়ামী লীগ তো গর্তে ঢুকে গেছে, ঠিক তৎপর তার পরবর্তী সময়ে একটা শোডাউন আসছে। যারা ছাত্রদল বা ছাত্রনেতা, ছাত্র দলের বিএনপির নেতাকর্মীরা একটা শোডাউন দিয়ে গেছে। এটা ৫ আগস্টের পরে ৬, ৭ বা ৮ আগস্টে এই ঘটনা ঘটছে। আওয়ামী লীগের যত অফিস ছিল বিভিন্ন জায়গায় ছুপড়ি ঘর, ছাপড়া ঘর, আধা পাকা, পাকা আধা পাকা ঘর, সেই ঘরগুলার শাটার ডাউন। নতুন করে বিএনপি, জামাত ওদের নতুন করে কিছু ঘর গজাইছে, যেগুলো তারা দলীয় কর্মকাণ্ড চালায়। মানে আওয়ামী লীগের জায়গায় এখন ছাত্রদল বা জামাত বা শিবির তারা এখন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করছে। জামাত এর আগে কখনো ইয়ে করতে পারতো না। কোথাও যে একটা মানে প্রকাশ্যে রাজনীতি করবে সেটার সাহস, ওইভাবে সাহস হয়তো আছে কিন্তু করতো না তারা। তারা গোপনেই করতো, এখনো পর্যন্ত তারা আড়ালে আবডালেই করে। এইটা নিয়ে আবার বিএনপির সিনিয়র পর্যায়ের নেতারা কথা বলে যে ভাই প্রকাশ্যে আসেন, সামনে এসে রাজনীতি করেন। যাই হোক, জামাত বিএনপি যদিও তারা ৪ দলীয় জোট ছিল, এখন আবার তাদের মধ্যে একটু ঠোকাঠুকি শুরু হয়েছে। কারণ আছে, কারণ জামাতের একটা জিনিস আমার ভাল লাগে। আমরা সবাই জামাতকে ভয় পাই বা জামাতকে চাই না বা জামাত বাংলাদেশের শাসনে আসুক এটা আমরা চাই না। একটাই তো কারণ যে জামাত যুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী পক্ষে ছিল। এই কারণেই তো জামাতকে আমরা পছন্দ করি না। কিন্তু সেই জামাত স্বাধীনতা মুক্তিযুদ্ধের পরবর্তীকালে এই পর্যন্ত, মুক্তিযুদ্ধের পর থেকে এই পর্যন্ত তাদের কেউ কি কোথাও দুর্নীতি করেছে, কোথাও জমি দখল করেছে, কোথাও ভূমি দখল করেছে, কোথাও চাঁদাবাজি করেছে? দেখেন, তারা তাদের চরিত্রকে কিভাবে কন্ট্রোল করে রাখছে। হয়তো আগে থেকেও এরকম ছিল জামাতের অবস্থা বা শিবিরের অবস্থা। কিন্তু পরবর্তীকালে দেখেন আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামাতকে যেভাবে আমাদের সামনে একটা রূপরেখা করে দিছে, একটা চিত্র এঁকে দিছে যে জামাত ভয়াবহ দল, জঙ্গি দল, ভাইরে ভাই এদেরকে সামনে আনা যাবেই না, এমন ভাবে একটা চিত্র ফুটায় তুলছে। এবং সেই জায়গা থেকে আমরা মানে ছোট থেকে বড় হয়েছি জামাতকে ঘৃণা করতে করতে, যা আমাদের দেখাইছে আমরা তাই শিখছি। কিন্তু আমি গভীরভাবে চিন্তা করলাম একদিন যে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পরে ছোট ছোট জায়গায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি শুরু করছে। যেসব জায়গায় মানুষগুলো প্রতিবাদ করতে পারছে না তারা দিচ্ছে, আর যেসব জায়গায় প্রতিবাদ করতে পারছে তারা দিচ্ছে না। এই কারণে ঘটনাটা এরকম হয়েছে যে বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় চাঁদাবাজরা ধরা খাচ্ছে এবং জনগণের মাইর খেতেছে, আর্মিদের হাতে ধরা পড়তেছে এবং সাংবাদিকদের ক্যামেরায় ক্যামেরা বন্দী হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে। তো এই যে চাঁদাবাজরা, এরা কিন্তু খুব বড় বড় কোনো নেতা না। এরা হচ্ছে গিয়ে এক একটা পাড়া মহল্লা, ছোট ছোট জায়গায় তারা এই কাজগুলো করে এবং এই ছোট ছোট জায়গায় আবার অ্যামাউন্টটাও কিন্তু খারাপ ওঠে না। আমি আমি উত্তরায় থাকি, তো মাসকাটের পাশে একটা ফুটপাত থেকে আমি একটা কেডস কিনছিলাম। কেডস গুলো দেখে আমার ভালো লাগছে, একেবারে খারাপ না। যেগুলো শোরুমে হচ্ছে গিয়ে ৬-৭ হাজার টাকা, ওইখানে ২-২.৫ হাজার টাকায় পাওয়া যায় নতুন কেডস। তো কেডস কেনার সময় গত আওয়ামী লীগ পিরিয়ডের কথা বলতেছি, দেখলাম যে একটা ছেলে আসলো, আইসা ওর কাছ থেকে ২০০ টাকা নিল। আমি বললাম যে এই ২০০ টাকা কি জন্য নিল? ওই যে এটা প্রতিদিন দিতে হয়। কাকে দাও? এই হচ্ছে এই যে এই ওয়ার্ডের ছাত্রলীগের কি সাংগঠনিক সম্পাদককে। একটা ওয়ার্ডের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে ওই মাস্কট প্লাজার নিচে দাঁড়িয়ে যে ছেলেটি ২০০ টাকা পার ডে দিচ্ছে,
টোটাল যে কালেকশনটা হয় ওর আবার জোন আলাদা আছে। ওই মাস্কট প্লাজা এবং ওই হাউস বিল্ডিং এই জোনটাতে ও টাকাটা তুলে। তো ওর পার ডে কালেকশন হচ্ছে ৬০ থেকে ৭০,০০০ টাকা পার ডে। পার ডে কালেকশন হচ্ছে ৮০,০০০ টাকা, মানে ৬০ থেকে ৭০,০০০ টাকা তার নিজের কালেকশন। ওই পুলিশ, তারপরে ট্রাফিক, তারপর সবাই দিয়া কমিশনার, সবাই দেওয়ার পরেও তার পার ডে কালেকশন ৬০,০০০ টাকা। তাহলে বুঝেন এরা কেন চাঁদাবাজি করবে না? এই লোভ কে সামলাইতে পারে? ফাও ফাও টাকা, ফ্রি ফ্রি টাকা। তো যে কথা বলছিলাম যে বিএনপির এই রকম নেতাকর্মী তো গজাই গেছে, বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে, সেই কমিটি দেয়া নিয়ে আবার মারামারি হইতেছে। এই যে কুয়েটের মধ্যে কমিটি দেয়া নিয়ে মারামারি হইলো, কিন্তু কুয়েটে ওরা চায় না যে ভিতরে কোনো রাজনৈতিক সংগঠন চলুক, কিন্তু ওইখানকার যে ভিসি সে ছিল এক সময় বিএনপির এক জাদরেল নেতা, ছাত্র নেতা। তো সে এই ছাত্রদের কথা উপেক্ষা করে সে তার ক্যাম্পাসে মাসুদ না কি যেন নাম তার, সেই মাসুদ, এই যে বিআরটিআর মাসুদের মতো মাসুদ, যাই হোক, সে তার ক্যাম্পাসে বিএনপির একটা কমিটি, ছাত্র রাজনৈতিক কমিটির ঘোষণা সে দেওয়ার চেষ্টা করেছিল, এবং সেটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি অনেক কিছু হয়েছে, এবং শেষ অবধি সেই ভিসি কে বোধহয় জুতা পেটাও করছে, এরকম একটা নিউজও শুনলাম। তো এটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা যে সে এইভাবে মানে লজ্জিত হইলো পুরো ক্যাম্পাসে ছাত্রদের কাছে। ওই কথাটাই আর কি, যে ছোট ছোট পাতি নেতারা, ছোট ছোট নেতারা পুরো বিএনপির সুনাম নষ্ট করতেছে। বিএনপি তারেক জিয়া ঘোষণাপত্রে তারেক জিয়া দেশের বাইরে থেকে কিন্তু ভাষণ দিছে, ভাষণ দিয়া বলছে যে তোমরা এমন কোনো কাজ করো না যেগুলো গত ফ্যাসিস্ট সরকার করে গেছে, এবং যার কারণে ওরা ওইগুলা কাজ করার কারণে ওদেরকে এই পতনটা দেখতে হয়েছে। আর তোমরাও যদি একই কাজ করো তাহলে তোমাদের বিরুদ্ধেও একই অ্যাকশন হবে। সো সেন্ট্রাল থেকে তারেক জিয়া যেখানে বলে দিচ্ছে যে এই ধরনের কাজ করা যাবে না, এই পাতি নেতারা কিন্তু সেই কথাটা কমান্ডটা মানতেছে না। তারা কিন্তু পাতি নেতারা কিন্তু এই যে পাড়া মহল্লার এই ছেলেপেলেরা কিন্তু পুরা সমগ্র বাংলাদেশ, মানে তৃণমূল থেকে যদি এটাকে উৎখাত না করা যায় তাহলে পুরো বাংলাদেশের একই চিত্র হবে। তো সেই জায়গা থেকে কথাটা তো এইটাই দাঁড়ায় যে লাখ টাকার বাগান খেতেছে ১ টাকার ছাগলে। বড় বড় নেতারা বলতেছে যে ভাই তোমরা গত ফ্যাসিস্ট সরকারের মতো করে কাজ করো না, অথচ তারা তাদের সেই লোভ, লালসা, আকাঙ্ক্ষা, কামনা বাসনা এগুলো তারা দমন করতে পারতেছে না, মানে চুপ থাকতে পারতেছে না। পারবে কি করে ভাই? এদের তো আসলে কোনো কাজ নাই। এখন আমি ধরেন কন্টেন্ট বানাই, আমার এই ইউটিউব থেকে ডলার দেয়, আমার তো এখন মিছিলে ডাকলে আমি যাব না, বা আমার তো দরকার নেই আরেকজনের কাছ থেকে থাবা দিয়ে টাকা খাওয়ার। তো এদের তো আসলে কাজ নাই, এরা হচ্ছে গিয়ে দলের পেছনে দৌড়ায়, দলের পেছনে দৌড়াইলে ওইখান থেকে হয় নেতা কর্মীরা কিছু টাকা দেয়, আর নাহলে চাঁদাবাজি করে খায়। এবং চাঁদাবাজি করে এরা দেখছে যে ভাই এক একজন প্রাডো হাঁকায়, বড় বড় গাড়ি হাঁকায়, ফ্ল্যাট কিনে, সুন্দরী মেয়েদের নিয়ে মজমাস্তি করে। তো এত সহজ যখন জীবন প্রক্রিয়া, তখন ওই ২ মাস ৩ মাস জেলে থেকে কোন একটা রাজনৈতিক দলের সঙ্গে থাকলেই তো ভালো। জেলে গেলেই তো সে ফ্রন্টে যায়। দলের জন্য জেলে গেছে মানে হচ্ছে সে আগে চলে আসলো, এবং তারপরে সে এই যে সম্রাট টম্রাট, ক্যাসিনো ম্যাসিনো কত কিছু আবিষ্কার হয়ে গেল, জাস্ট বিকজ তারা রাজনৈতিক ব্যানার তারা বহন করছে। রাজনৈতিক ছত্রছায়া ছাড়া তারা তো এই এত এত বড় অপরাধী হইতে পারে না। রাজনৈতিক ব্যক্তিত্ব যখন এদেরকে সাপোর্ট করে, এদেরকে ছায়া দেয়, তখনই এরা ফুলে পেঁপে বড় হয়। আর ওরা এদেরকে ছায়া দেয় ওদেরই দরকারে। ওরা তো ফ্রন্টে থাইকা ইয়ে করে না, হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, তারপরে মিছিল মিটিং, এগুলো তো ওরা সামনে, মানে যখন অ্যাটাক আসে তখন তো এইসব ছেলেপেলেরা সামনে গিয়ে দাঁড়ায়, এবং মারা গেলে ওরাই মারা যায়। তো ওদের যখন দরকার হয় গোপনে বা সম্মুখে কোনো অপরাধ বা সন্ত্রাস বা হরতাল যাই করুক না কেন, তখন আবার এদেরকে দরকার হয়, কারণ এরা আবার ওই যে টোকাই টাইপের পোলাপান হাতে রাখে, টাকা পয়সা দিয়ে পালে, সবকিছুর পেছনে তো একটা বিরাট অঙ্কের টাকা দরকার হয়। এই টাকাটা আসবে কোথা থেকে? দুইটা জায়গা, একটা হচ্ছে গিয়ে হয় রাজনৈতিক দল দিবে, অথবা সে চাঁদাবাজি ধান্দাবাজি করে এটা নিবে। তো
তো সে যদি চাঁদাবাজি রাজনৈতিক দলের যদি এখানে ওকে টাকা দিতে না হয় তাহলে তো বাইচা গেল। আর ও যদি চাঁদাবাজি করে এটা টাকাটা নেয় তাহলে ও ওরে কিছু বললো না। কেন বললো না? কারণ ওর তো টাকা দিতে হচ্ছে না, ওর মতো করে চলতেছে, আবার ওকেও টাকা দিচ্ছে আবার ওখান থেকে, ওই চান্দার ভাগ আবার ওই বড় বড় নেতাকেও দিচ্ছে। ওই যে অ্যানি নাকি যেন নাম, ভদ্রলোক, বিএনপির অনেক বড় নেতা, সে দেখলাম তার একটা ভিডিও ভাইরাল হয়েছে কিভাবে চাঁদাবাজি করবে, তার একটা দিচ্ছে, ডেসক্রিপশন দিচ্ছে, ক্লাস দিচ্ছে তার লোকজনদের সাথে কিভাবে কিভাবে চাঁদাবাজি করা যায়। তো এই ছোট ছোট নেতারা দেখেন কিভাবে বড় বড় নেতাদের প্রবৃদ্ধ করে, উদ্বুদ্ধ করে, তাদেরকে মোটামুটি বাস যা দেওয়ার তারাই দিতেছে। এই জন্যই বলছিলাম যে লাখ টাকার বাগান খায় ১ টাকার ছাগলে। এই ছাগলগুলারে যদি প্রপারলি গাইড করা যাইতো, বা এদেরকে দরকার কি, আপনার যদি ভালো কাজ করেন আপনার পরের বার জনগণ ভোট দিবে। আপনার ভেতরেই তো দোষ, আপনি জানেন যে আপনি ভালো কাজ করছেন না, তার মানে এদেরকে আপনার পালা দরকার। এদেরকে পাইলা বাহুবলে আপনি ভোটটা নিবেন, জোর করে ভোটটা নিবেন। তো এখন আর ওই দিন নাই। বাঙালি একবার ৭১-এ জেগেছে, আবার আগস্টে জেগেছে। আগস্টে যে জেগেছে, ৭১-এর পরে যে যারা জাগছিল তখন কিন্তু অনেকেই আবার যুদ্ধের পরবর্তী সময়ে অনেক স্মাগলিং করা শুরু করছে, ২ নম্বরই করা শুরু করছে। কিন্তু অনেক মুক্তিযোদ্ধা কিন্তু অস্ত্র জমা দেয় নাই, তখন এরা কিন্তু গোপনে গোপনে এদেরকে যে মেরে ফেলছে, এদেরকে অত্যাচার করছে, অ্যাটাক করছে, এদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। তো এই যে আগস্টের যোদ্ধারা, এরা কিন্তু একেবারে চুপচাপ বসে যায় নাই। এরা যখন আবার দেখবে আপনারা একই কাজ শুরু করছেন, তখন কিন্তু আবার বেরোবে রাস্তায়। আর এইবার কিন্তু পালাবার পথ পাবেন না। আগের বার যে পালাইছেন ওরা তো জানে যে আপনারা পালাই যাবেন। এইবার যেইখানে পাবে ওইখানেই গাইড়ে দিবে, যেইখানে পাবে ওইখানেই গাইড়ে দিবে এবার জনগণ। আর জনগণ যখন গাইড়ে দিবে ওটার মামলা হয় না, ওটা মব জাস্টিস। সো বি কেয়ারফুল। যদিও মব জাস্টিসকে আমরা প্রমোট করি না, আমি এটার সাথে একমত না, কিন্তু উপায় নাই। যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন আর উপায় থাকবে না। সো ভালো হয়ে যাইতে, ভালো হইতে পয়সা লাগে না, কিন্তু আপনাদের পয়সা লাগে। কত টাকা খাইলে আপনারা ভালো হয়ে যাবেন সেটা একটু জানাই দিয়েন। জনগণ আপনাদেরকে ঠিক কত টাকার একটা লিমিট দিয়ে দিবে, যে যা বাবা তুই যা, এই টাকা নিয়ে তুই থাক, এরপর আর তুই অ্যাটলিস্ট আর দেশটারে বিক্রি করিস না। তো এর পরিপূরক সম্পূরক ভাবে আরো একটা কথা আমি তুলছিলাম যে শিবির আর জামাত। আমি আজ পর্যন্ত শুনি নাই কোনো শিবির নেতা চাঁদাবাজি করছে। একটু যদি জেনে থাকেন আমার একটু কমেন্ট করে জানাবেন যে অমুক এলাকায় অমুক শিবির নেতাকে চাঁদা দিতে হয়েছে। আমার আজ পর্যন্ত আমার কানে এরকম কোনো ঘটনা আসে নাই। তো তারপরেও শিবিরকে কেন আসতে দিবে না ফ্রন্টে? কারণ ওই যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা। আর ভাই মুক্তিযুদ্ধের চেতনা করে যে লোক মুক্তিযুদ্ধ করছে, সে লোক আইসা যুদ্ধ করে আইসা দেশ স্বাধীন করে আইসা দেশের ভিতরে সে যদি ঘুষ, চুরি, চামারি, লুটতরাজ, লুটপাট করে, তাহলে তার যুদ্ধের সাথে এই কাজটা সাংঘর্ষিক না? ওই যুদ্ধের ফায়দা কি রইল? তাহলে সে মুক্তিযুদ্ধ করছে বলেই কি তার সবকিছু সার্টিফাইড? মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে দেখে সে এখন তার যে সব অপরাধ করার সার্টিফিকেট সে পেয়ে গেছে? না, তা তো না। কিন্তু দেখেন বাংলাদেশে যে কয়টা পলিটিশিয়ান আছে মুক্তিযোদ্ধা, তাদের এক একজনের ব্যাংক ব্যালেন্স দেখেন। তারা মন্ত্রী হওয়ার আগে, ক্ষমতা হওয়ার আগে তাদের কি ছিল, ক্ষমতা হওয়ার পরে কি ছিল। তাইলে তাদের এই যুদ্ধ সার্টিফিকেট দিয়ে, মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের সম্মান তারা কতটুকু রাখলো? আজকে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়ে ইয়ে করা হয়, তাকে পানিশমেন্ট দেওয়া হয়, আর সারা দেশ কান্নাকাটি করে। একটা মুক্তিযোদ্ধাকে এরকম করা উচিত হয় নাই। কিন্তু ওই মুক্তিযোদ্ধা যে অন্যায় অত্যাচার অবিচার ওই এলাকায় করছে, সেটা নিয়ে তো কোনোদিন প্রতিবাদ বা কোনো আওয়াজ উঠায় নাই কেউ। সেটা নিয়ে তো কেউ কোনোদিন কথা বলে নাই। কিন্তু একজন মুরব্বীরে এইভাবে করাটা ঠিক হয় নাই। সে একজন মুরব্বী, সে একজন মুক্তিযোদ্ধা, তারা এইভাবে, এই মুরব্বী, এই মুক্তিযোদ্ধা, সে মুরব্বী হয়ে কিভাবে সে তার মুক্তিযুদ্ধকে অবমাননা করে, সে তার স্বাধীনতাকে অবমাননা করে, সে তার দেশকে অবমাননা করে। এগুলারে সে থাকতে পারে তার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, কিন্তু তাদেরও আইনের আওতায় আনতে হবে। তাদেরকেও আইনের আওতায় আইনে বিচার করতে হবে যে আপনি কেন এই অপরাধ করলেন, এবং আপনার অপরাধের শাস্তি আপনাকে পাইতে হবে। তো যেই কথা বলে শেষ করবো সেটা হচ্ছে ওই ১ টাকার ছাগলগুলারে কন্ট্রোল করতে হবে। ১ টাকার ছাগলগুলা কন্ট্রোল করাই সবচেয়ে টাফ।
কারণ এই ছাগলগুলারে আপনারা পালবেন, টাকা দিবেন না, তো ওরা ঘাস খাবে কোত্থেকে, পাতা খাবে কোত্থেকে? ওরা তো মানুষের গাছের আমার আমার বাড়ির সামনে কয়েকটা গাছ লাগাইছিলাম। এই গত ১০-১২ বছর ধইরা আমি গাছ লাগাই আর ছাগলে এসে খেয়ে যায় গাছ। একেবারে পাতা-পুতা খায়া গাছটা ন্যাড়া করে থুয়ে যায়, গাছ আর মরে যায়। এই ছাগলটার আমি কিছুই করতে পারি না। কি করব? একটা অবুঝ প্রাণী আইসা গাছ খায়া ফেলছে। আর আমিও তো ওপেন জায়গায় গাছ লাগায় রাখছি। তো যার ছাগল সে যদি ওরে কন্ট্রোল করত, তাহলে ও তো আমার পাতা খায় না। ও ছাইড়া দিছে পাতা খাওয়ার লেগা। এবং ও এইভাবে ছাইড়া দিয়া ওই ছাগলটারে সে লালন-পালন করে পরে বেশি টাকায় বিক্রি করে দেয়। এতে ওর লাভ, ওর ছাগলটা খাওয়াইতে হইল না। ও মানুষেরটা খায়া ওর ইয়ে বলল, পকেট ভরল। তো রাজনৈতিক নেতাদের এই মনোভাবটা যদি তারা চেঞ্জ না করে, এই ছাগলগুলারে যদি এইভাবে রাস্তায় ছেড়ে দেয় মানুষেরটা খাওয়ার জন্যে, তাইলে শেখ হাসিনা তো পালাইতে পারছে। আমার মনে হয় না এরপরে আর কোনো কেউ এরকম কাজ করে পালাইতে পারবে। যাই হোক, অনেক বড় হয়ে যাচ্ছে কনটেন্ট। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই দর্শক। অবশ্যই কমেন্ট করে জানাবেন।